বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আকমল হোসেন মজুমদার, সহকারী শিক্ষক, গণিত, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবী মহাকর্ষ তোমাদের পৃথিবী মহাকর্ষ চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে তোমাদেরকে আমি আবার স্বাগতম জানাচ্ছি। আজকের কনসেপ্ট হলো পৃথিবীর বিভিন্ন স্তরে অভিকর্ষ ত্বরণের তারতম্য। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে মহাকর্ষ সূত্র, অভিকর্ষ, বড় হাতের জি যেটা মহাকর্ষ ধ্রুবক এবং ওই অভিকর্ষ ত্বরণের মধ্যে বেসিক পার্থক্য কোথায়, ভর এবং ওজনের বেসিক পার্থক্য কোথায়। এরপর আলোচনা করেছিলাম যে ভর এবং ওজনের মধ্যে সম্পর্কটা কি। তো সেই ধারণা অনুসারে আমাদের আস্তে আস্তে ক্লাসের যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের তারতম্যগুলো কি কারণে তারতম্য ঘটে সেটা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করতেছি। তো আসলে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের তারতম্য কেন ঘটে সেটা আমরা জানি যে পৃথিবীর আকৃতির জন্য এরকম ঘটনা ঘটতে পারে। যে ফার্স্ট অফ অল কি পৃথিবীর আকৃতির কারণে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা আগেও বলেছিলাম ক্লাসে যে কথাটা, দেখো পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলটা একটু চাপা আকৃতির থাকে, যার কারণে এখানে আর এর মানের পার্থক্য ঘটে। যে ক্ষেত্রে পৃথিবীতে আর এর মান যেখানে বেশি সেখানে জি এর মান কম, যেখানে আর এর মান কম সেখানে জি এর মান বেশি। তোমরা নিশ্চয়ই এই সূত্রটা তোমাদেরকে আগে বলেছিলাম, জিএম বাই আর স্কোয়ার। যে এক্ষেত্রে আর এর মান মেরু অঞ্চলে আর এর মান কম, যেখানে জি এর মানটা বেশি হবে, এবং বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বেশি বিধায় জি এর মানটা কম হবে। তো এই কারণেই মূলত ঘটনাটা এরকম ঘটে যে পৃথিবীর মানে ব্যাসার্ধের কারণেই এই জি এর মানে তারতম্য ঘটে। অর্থাৎ আমাদের চট্টগ্রামের জি এর মান, স্মল জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান আর ঢাকার জি এর মান কিন্তু এক হবে না। কারণ কি? কারণ পৃথিবীর ব্যাসার্ধের তারতম্য ঘটে এই জন্য আমাদের জি এর মানের তারতম্য ঘটে। আর তাছাড়া আহ্নিক গতির কারণে এরকম ঘটনা ঘটে। আহ্নিক গতির কারণে তোমাদের পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে খানিকটা ক্রমশ বৃদ্ধি পায়, যার কারণে ওজনও কি হয়, তারতম্য ঘটে। তো পৃথিবীর আকৃতির কারণে একটা ঘটনা ঘটে, আহ্নিক গতির কারণেও আর একটা ঘটনা ঘটে। আহ্নিক গতির কারণে আহ্নিক গতির কারণে এছাড়া ভূপৃষ্ঠ থেকে তোমাদের উচ্চতর কোনো স্থানে গেলে সেক্ষেত্রেও জি এর মানে তারতম্য ঘটে। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মানের কি ঘটে, তারতম্য ঘটে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে গেলে জি এর মান বাড়তে থাকে। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় জি এর মান তত কমে থাকে। এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে উপরের দিকে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরে কোনো উচ্চতর কোনো স্থানে গেলে জি এর মান কমতে থাকবে। আর জি এর মান কমলে অবশ্যই ওজনের পরিমাণও কম হবে। অর্থাৎ জি যদি বৃদ্ধি পায়, তোমার ওজনের পরিমাণও বৃদ্ধি পাবে। জি যদি কম হয়, অভিকর্ষ ত্বরণের মানও কম হবে। আর ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলেও সেক্ষেত্রেও জি এর মান কমতে থাকে। জি এর মান নিচের দিকে, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে, মানে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে, পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে যদি নিচের দিকে আমরা চিন্তা করি তাহলে জি এর মান কমতে থাকবে। সেজন্য খনিতে জি এর মানটা কম থাকে, কারণ ভূপৃষ্ঠ থেকে জি এর মান যত কমতে থাকে জি এর মান তত কমতে থাকে আর কি। যেন খনিতে জি এর মান কম, এই জন্য
জি যদি যেহেতু কম হবে সেক্ষেত্রে ওজনও কম হবে। তাহলে আমরা কি কি ধারণা নিলাম যে জির মানটা কি কি কারণে পরিবর্তন হতে পারে, অভিকর্ষ ত্বরণের মানটা কি কারণে পরিবর্তন হতে পারে, পৃথিবীর আকৃতির কারণে, অর্থাৎ ব্যাসার্ধ যেহেতু সব দিকে সমান নয় সেজন্য এই এই ঘটনাটা ঘটে। আবার আহ্নিক গতির জন্য এরকম ঘটনা ঘটে। আর একটা কেস হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে গেলে, আর পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে অর্থাৎ নিচের দিকে যদি আমাদের যাওয়া হয় সেক্ষেত্রে আমাদের জি এর মানটা কমতে থাকবে। আর সেক্ষেত্রে জি এর মানটা কমতে থাকা মানে হলো ওজনের মানও কমতে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এখানে রয়ে গেছে আমাদের, সেটা নিয়ে আমরা বলবো লিফটের ওজনহীনতা। লিফট এর ওজনহীনতা, লিফটের কি কি কারণে ঘটে আমাদের। লিফটের ওজনহীনতা, তোমরা হয়তো অনেকেই এই লিফটে উঠবা, দেখবা যে যখন তোমরা উপরে উঠতেছো তোমাকে অনেক ওজন মনে হচ্ছে, আবার যখন তুমি লিফট থেকে নিচের দিকে নামতেছো তোমাকে মনে হচ্ছে না তোমার ওজনই নেই মনে হবে। এরকম ঘটনা অবশ্যই ঘটে থাকবে, কারণ আমার সাথেও ঘটেছে। আমিও তখন ছোট ছিলাম, তখনও বুঝতাম না যে কেন ঘটে এগুলা। তো পরবর্তীতে আমরাও জানতে পারছি যে এই বিষয়টা আসলে ফিজিক্সের এখানে একটা মজার টপিকস রয়েছে, সেটা সম্পর্কে তোমাদের গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কি ঘটনা ঘটে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে, যে এখানে ও লিফটে ওঠার সময় একটা ঘটনা ঘটে, লিফটে নামার সময় একটা ঘটনা ঘটে। আরেকটা ঘটনা ঘটতে পারে, যেমন লিফটের দড়ি ছিঁড়ে গেলে। তো এই ক্ষেত্রে আমাদের অভিকর্ষ ত্বরণ জি তো অবশ্যই কাজ করে, সেক্ষেত্রে আরেকটা ত্বরণ কাজ করে, সেটা হলো লিফটের ত্বরণ কাজ করে। আর লিফটে নামার সময় জি তো অবশ্যই কাজ করবে, তার থেকে এখানে অভিকর্ষ ত্বরণ শুধু লিফটের ত্বরণও কাজ করে, আর এক্ষেত্রে হয় জি মাইনাস জি। এখানে এ হলো ত্বরণ, আর জি তো জানি আমরা অভিকর্ষজ ত্বরণ। তো ত্বরণ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা অবশ্যই আগেও দিয়েছিলাম তার প্রথম ক্লাসে, এখন আজকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে অভিকর্ষ ত্বরণ সম্পর্কে ধারণা, যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ সম্পর্কে তোমরা প্র্যাকটিক্যালি যদি বলো করো যে কোনো একটা গাড়ি চলতেছিল, আবার হঠাৎ করে ব্রেক করার কারণে গতিটা কিছুটা হ্রাস হয়েছে, আবার গাড়িটা যদি আমরা আগের থেকে বেশি ভেলোসিটিতে মানে বেগে যদি স্টার্ট দিই তাহলে আবার বেগের তারতম্য ঘটবে। এই যে বেগের তারতম্য ঘটাই হলো কি ত্বরণের মান। কথা ক্লিয়ার? তো দেখো লিফটে ওঠার সময় জি প্লাস এ, আর লিফটে নামার সময় জি মাইনাস এ, আর লিফটের দড়ি ছিঁড়ে গেলে জি মাইনাস জি। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই একটু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে এখানে মনে করো এম হলো 10 কেজি, সাপোজ মনে করো ধরে নিলাম আর কি এম 10 কেজি, জির মান তো আমরা জানি 9.8 নিউটন মিটার পার সেকেন্ড, আর এ হলো ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড আর কি ত্বরণের মানটা, লিফটের ত্বরণের মানটা। তো এই ক্ষেত্রে আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি, স্বাভাবিক অবস্থায় থাকার অবস্থায় আমাদের আসলে ওজন কতটুকু হয় সেটা আমরা আগে একটু দেখে নিই। তো চলো বন্ধুরা একটু দেখে নিই কি আসলে আমাদের স্বাভাবিক অবস্থার ক্ষেত্রে। স্বাভাবিক অবস্থায় ওজন হবে কতটুকু, ডব্লিউ ইকুয়াল আমরা জানি এম জি। তো এখানে আমরা ক্যালকুলেশন করে এম এর মান হলো আমরা ধরে নিয়েছিলাম 10 কেজি, আর জির মান 9.8 মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে আমাদের এখানে আসতেছে 98 নিউটন। 98 নিউটন। এখন লিফটে ওঠার ক্ষেত্রে আমাদের কতটুকু আসে দেখি আমরা ওজন। লিফটে ওঠার সময় ওজন কতটুকু হবে, ডব্লিউ ইকুয়াল এম, আর ওখানে ওঠার সময় আমরা বলেছিলাম জি তো হবে, তার সাথে হলো প্লাস এ, জি প্লাস এ। তো মানটা আমরা আগের মতো বসিয়ে দেখি এম ইন্টু
9.8 প্লাস 2, অর্থাৎ এখানে তোমাদের আসতেছে 118 নিউটন। 118 নিউটন। আর লিফটে নামার সময় আমরা দেখছিলাম ডব্লিউ ইকুয়াল কি এম জি মাইনাস এ। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসে কত দেখো। জির মান বসিয়ে দাও, তোমরা এতে বসিয়ে দাও। এম এর মান কত 10, 9.8 মাইনাস 2, তাহলে কত আসতেছে 78 নিউটন। 78 নিউটন। তাহলে দেখি আমরা ওভারঅল কি আসতেছে ক্যালকুলেশন করার পরে। দেখো এখানে স্বাভাবিক অবস্থায় তোমার ওজন কত 98 নিউটন। লিফটে ওঠার সময় সময় 118 নিউটন। লিফটে নামার সময় 78 নিউটন। দেখলে বন্ধুরা, তুমি যদি আর তোমার ওজন যদি 98 নিউটন হয়, 98 নিউটন হয়, তাহলে তুমি যখন লিফটে উঠবে তখন তোমার ভরটা বৃদ্ধি পাবে 118 নিউটন। আর যখন নামবে তখন নামার সময় তোমার ভর ওজন হবে 78 নিউটন। তো এই হলো পার্থক্য, যার কারণে আমরা অনেক সময় ওজনহীন মনে করি। আর লিফটে যদি দড়ি ছিঁড়ে যায় সেক্ষেত্রে হবে জি মাইনাস জি, অর্থাৎ এখানে এম ইন্টু জি মাইনাস জি হবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে। জি মাইনাস জি বিয়োগ করলে তোমার এখানে কিছুই থাকে না, শূন্য হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিকস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যাট এ গ্ল্যান্স টোটাল এই চ্যাপ্টারে পৃথিবীর মহাকর্ষ চ্যাপ্টারে আমরা কি কি জানলাম সে সম্পর্কে একটু ধারণা আবার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে প্রথমে আমরা জেনে নিয়েছি কি পৃথিবী মহাকর্ষ সূত্রটা একটু আবার ব্যাক করতেছি, যে মহাকর্ষ সূত্রটা কি পৃথিবীর প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের মান হলো বস্তুটা ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো মহাকর্ষ সূত্র। আর অভিকর্ষ সূত্রটাও হলো একই জিনিস, F ইকুয়াল জি ইন্টু এম ডি স্কোয়ার। এখানে মনে রাখতে হবে এম হলো পৃথিবীর ভর, আর এম হলো যে কোনো বস্তুর ভর, ডি হলো দূরত্ব, জি হলো মহাকর্ষ ধ্রুবক, এই জি হলো মহাকর্ষ ধ্রুবক। অর্থাৎ তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অভিকর্ষজ বল নতুন কোনো বলতে গেলে এখানে মহাকর্ষ অভিকর্ষ জাস্ট একই কনসেপ্ট। সাপোজ মনে করো এই ডাস্টার এবং মার্কারের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাই হলো মহাকর্ষ বল। এখন আমি যদি যে কোনো একটাকে বাদ দিয়ে ফেলি, সাপোজ মনে করো এই ডাস্টার সাথে আমি যদি পৃথিবীর আকর্ষণ বলটা নিয়ে কাজ করি তখন তার নাম হয়ে যাবে অভিকর্ষজ বল। অর্থাৎ এটাও এক ধরনের মহাকর্ষ বল, কিন্তু যখন পৃথিবীর সাথে কানেকশন হবে তখন তার নাম হয়ে যাবে অভিকর্ষজ বল। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীর সব অভিকর্ষজ বলই হলো মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। এরপরে আসলে আমরা যে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের কি তারতম্যগুলো ঘটার জন্য আমরা দেখছিলাম যে জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। এই ক্ষেত্রে আর এর মানের ভিন্নতার কারণে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধর কারণে জি এর মানে তারতম্য ঘটে। এখানে আর বৃদ্ধি পেলে জি বৃদ্ধি কমে যাবে, আর কমে গেলে জি বেড়ে যাবে। এটা ছিল জি এর কনসেপ্ট। আবার ক্যাপিটাল জি ভার্সেস জি একটা কথা বলেছিলাম, জি ভার্সেস জি। জি ভার্সেস জির মধ্যে বলছিলাম জি হলো মহাকর্ষ ধ্রুবক, জি হলো অভিকর্ষ ত্বরণ, এটার মান হলো 6.679 10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হলো 9.8 আদর্শ মান, কারণ জির মান কিন্তু সব দিকে সমান নয়, এটার একটু পরিবর্তনশীল রাশি। আর এটা প্রকাশ করা হয় তোমার নিউটন, এটা একটা ধ্রুবক রাশি, এটাও পরিবর্তনশীল রাশি। এগুলা ভর এবং ওজনের মধ্যে পার্থক্য বলেছিলাম, ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক বলেছিলাম, যে ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক হলো ডব্লিউ ইকুয়াল এম জি। এখানে ফারাকটা হলো জির মানের তারতম্যের কারণে আমাদের ওজনের তারতম্য ঘটে। ভর হলো বস্তুর মোট পদার্থের পরিমাপ, আর জি হলো ওজন হলো বস্তুর পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হলো তার কি
ওজন, আর বিভিন্ন ওজনের বিভিন্ন তারতম্য ঘটে কোথায় কোথায়, আর বলছিলাম পৃথিবীর আহ্নিক গতির কারণে, আজকে ক্লাসেই বলছিলাম। তো এরকম লিফটের অঙ্ক আমরা দেখছিলাম। তো এই ওভারঅল এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি এই কনসেপ্টগুলা জানতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী ক্লাস তোমাদের পৃথিবী মহাকর্ষর পরে আমাদের যে ক্লাসটা হবে সেটা তোমাদের রসায়ন অংশের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর এটা ছিল পদার্থবিজ্ঞান অংশের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে রসায়ন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সো সেই অপেক্ষায় তোমাদের রইলাম। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।